দর্শক, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইরান তার নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে বলেছে ইরান। অবস্থা দেখে যেটা মনে হচ্ছে, অলরেডি ইরান তার পারমাণবিক বোমা অর্থাৎ নিউক্লিয়ার বোম সে বানিয়ে ফেলেছে। বানানোর পথে ইরান 1 মাসের মধ্যে নিউক্লিয়ার বোমার যে টেস্ট করবে সেটা হয়তো ডিক্লেয়ার করতে পারে, এরকম এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে সবাই বিশ্বাস করছে ইরানের কাছে এখন নিউক্লিয়ার ওয়েপন আছে, নিউক্লিয়ার পারমাণবিক বোমা আছে, এটা বিশ্বের এক প্রায় নিশ্চিত। ইরান ইতিমধ্যে মিসাইল এবং ড্রোন টেকনোলজিতে বিশ্বসেরা হয়েছে, তা তাদের যুদ্ধের ইতিহাস, যুদ্ধের এই সমস্ত জিনিস তাদের অস্ত্রগুলো ব্যবহারের মধ্যে দিয়ে বারবার প্রমাণিত হয়েছে। আমেরিকা বলেছে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে। আসলে আমেরিকা ইরানের মূল পারমাণবিক স্থাপনায় যেতে পারে না, শুধু বাকওয়াস কিছু খবর দিয়েছে আমেরিকা ইজ্জত বাঁচানোর জন্য। আর সেন্ট্রিফিউজ করা ইরানের যে পারমাণবিক বোমা বানানোর যে ইউরেনিয়াম, সেটার ধারে কাছেও আমেরিকা যেতে পারে নাই। ইরান যে পারমাণবিক বোমা বানিয়েছে তা কিন্তু সত্য, এবং ইতিমধ্যে গোপনে মাটির নিচে কয়েকবার পরীক্ষাও চালিয়েছে বলে মনে করা হচ্ছে। একটা পারমাণবিক অস্ত্রের ঘোষণা করতে হলে 4-5 বারের মতো পরীক্ষা করতে হয়, নিউক্লিয়ার টেস্ট 4-5 বার করে নিশ্চিত হতে হয়, তারপর ঘোষণাটা আসে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখেছি, ইসরায়েল অবশ্যই বানিয়েছে বলে সন্দেহ করছে সবাই। ইসরায়েল কিন্তু কোনো ঘোষণা দেয়নি আজ পর্যন্ত, চুপ হয়ে আছে। এবং তাদের পারমাণবিক অস্ত্র বানানোর অনেক কিছু লিক হয়েছে, অনেক বছর পূর্বে লিক হয়ে গেছে। ইসরায়েল আমেরিকার সাথেও খেলছে অনেকভাবে, সারা বিশ্বের সাথে খেলছে, আমেরিকার সাথেও খেলছে। ইসরায়েল একটু আগে বলেছে ইসরায়েল নিউক্লিয়ার বোমের ব্যাপারে এখনও ঘোষণা দেয়নি। মিডল ইস্টে রাজা হবে ইরান, নিউক্লিয়ার বোম টেস্ট করে ডিক্লেয়ার করার পরে মিডল ইস্টের রাজা হবে ইরান, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইরানকে অনেক দেশ ইতিমধ্যে সহযোগিতা করেছে, তা অবশ্যই বলা যায়, কিন্তু সহযোগিতা করে না আরব দেশগুলা, সেটাতে অবশ্যই ইরানে কিছু আসবে যাবে না, যায় না কিছু, আসে না কিছু। ইরান ডিক্লেয়ার করবে, ইরান নিউক্লিয়ার বোম টেস্ট করার পরে ডিক্লেয়ার করার পরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আমেরিকা এবং ইসরায়েল কোনোটাই আর বিশ্বের কেউ আর সাহস পাবে না। ইরান একটা পরাশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে তখন। মিসাইল টেকনোলজির ইরান অনেক অ্যাডভান্স এবং ড্রোন টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স। পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বোমা বানিয়েছিল রাশিয়া যখন এটি পরীক্ষা চালায় তখন 1000 কিলোমিটার দূরেও আগুনের ফুলকি দেখা গিয়েছে। বিশ্ব অবাক হয়েছে এগুলি দেখে। 885 কিলোমিটার 885 কিলোমিটার পর্যন্ত এর তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল। তখন হাজারে হাজারে প্রাণী, লক্ষ লক্ষ প্রাণী তখন মারা গেছে, গাছপালা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে ওই টেস্টের ফলে। আমেরিকা পারমাণবিক বোমা যখন পরীক্ষা করিয়েছে, তার পরীক্ষার পরে $50 বিলিয়ন মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। ইরান নিউক্লিয়ার বোমা বানাতে বাধ্য হয়েছে এক প্রকার আমেরিকা এবং ইসরায়েলের থ্রেটের কারণে, হুমকির কারণে, নিজেকে সেফটি করার জন্য। এখন বর্তমান বিশ্বে পারমাণবিক বোমা বানাচ্ছে নিজেকে সেফ জোনে রাখার জন্য। প্রত্যেকটা দেশ নিজের নিউক্লিয়ার সিকিউরিটিতে ইরান পারমাণবিক বোমা বানিয়ে নিউক্লিয়ার সোসাইটিতে কিন্তু নাম লিখিয়ে ফেলবে। সেই দিন আর বেশি দূরে নয়, মাত্র কিছুদিনের মধ্যে আমরা সেটা দেখতে পাবো আশা করি।
ইসরায়েল ঘোষণা না দিলেও ইতিপূর্বে নিউক্লিয়ার বোম বানিয়েছে ইরান। নিজের নিরাপত্তার জন্য নিউক্লিয়ার বোম বানাচ্ছে, নিজের সেফটির জন্য। ইরান বানানোর পর দেখা যাবে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আরব দেশগুলোর মধ্যে পারমাণবিক বোমা বানানোর জন্য। তা একবারে 100% নিশ্চিত বলা যায়। হাদিসে বর্ণিত মালহামা যুদ্ধ এমনি হবে না। মালহামা যুদ্ধে হবে নিজেকে রক্ষা করার জন্য। আরব রাষ্ট্রগুলোকে আমেরিকা আক্রমণ করলে তখন আরব রাষ্ট্রগুলো নিউক্লিয়ার বোমের অধিকারী হলে তারাও আমেরিকাকে অ্যাটাক করে বসবে নিউক্লিয়ার বোম দিয়ে, অ্যাটম বোম দিয়ে। ইরানের কথা যেটা আমরা মনে করছি, ইরান হয়তো সাগরে অথবা আকাশে নিউক্লিয়ার বোমের টেস্ট করবে পরবর্তীতে, এবং টেস্ট করে যা সারা দুনিয়াকে একটা জানান দিয়ে দিবে ইরান। সেই ব্যাপারে সন্দেহ করছে সবাই।